মামা এত ফোন দেখে? আরে বড় মা একসার ফোন দিতে আমি তোর যে কথাটা কইছিলাম, ঠিক আছে? উফ, তোরা একটু দাঁড়াতো, আমি একটু কথা কই। হ্যালো বাপ, তুই কই এখনো বাসায় আসো না কেন? এত ফোন দাও কা? ফোন কাট দিয়ে দিতে হও না? তোর লাগে বসে রইছি, খামো না একসাথে? আমি তো একটা কামে ব্যস্ত আছি, কাম শেষ হইলেই তো বাসায় আমো। এত বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করিও না, রাখো ফোন রাখো। যেটা করলাম ওটা মাথায় রাখিস। ভাই আমার বাসায় যাওয়া লাগবে, আমার কাজ আছে। অনেক কথা তৈলি, তাহলে বাসার দিক যাই, কাইলে আবার কত মানুষ সবাই নাকি? আচ্ছা তোকে বাসায় যাওয়া লাগবে? আচ্ছা তো যা, আমি পরে যাবো। আর কাল কথা কম মনে ব্যাপারে। এমন সময় বৃষ্টিটা নামা লাগে। ভাই মায়ের নাম্বার খুললে বসে আছেন, কল দেবেন? মোবাইলে ব্যালেন্স নাই, আমার ফোন দিয়ে ফোন দেন। না ভাই, ব্যালেন্সের সমস্যা নেই ভাই। একসময় নাম্বার দিয়ে দিনে 10 বার কল আসতো, আমি তখন খুব বিরক্ত হইতাম। মা তো কল দেয় কেন? আজ 2 বছর হয়ে গেছে এই নাম্বার থেকে এখন একটা কল আসে না, কারণ আমার মা আর এখন এই দুনিয়ায় নাই। আজ খুব মায়ের কথা মনে পড়তেছিল, এর জন্য ডায়ালে মায়ের নাম্বার বের করে দেখতেছিলাম। ভাই সবার নাম্বার দিয়ে কল আসে, কিন্তু আমার মায়ের নাম্বার দিয়ে আর কল আসে না। ভাই আপনি থাকেন, আমি আইতেছি। হ্যালো মা, তুমি আমার মাফ করে দাও মা। তোর কি হয়েছে, তুই কাঁদতেছো কা? আমি তোমার লাগে বেয়াদবি করছি, আমি তোমার লাগে রাগ করছি মা। তোমার যতবার ইচ্ছে আমার ফোন দিও মা, আমি বিরক্ত মুনার। তুমি আমার মাফ করে দাও মা। কি হয়েছে, তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা মা, আমি এখনই বাসায় আইতেছি। আমি বাসায় আই তোমার লাগে এক লগে খামো মা। আচ্ছা বাবা, তাড়াতাড়ি আয়। আচ্ছা রাহি। যতদিন মা বাবা বেঁচে আছেন তাদের ফোনকে বিরক্তি নয়, ভালোবাসা হিসাবে গ্রহণ করুন, কারণ একদিন হয়তো সেই ফোনের অপেক্ষাতেই সারা জীবন কেটে যাবে।